জমি দখল, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগে মঙ্গলবার গ্রামের কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এক বিধবা বৃদ্ধা। রায়গঞ্জ থানা পিপলান গ্রামের বাসিন্দা উষারানী দেব শর্মা। তার অভিযোগ, তার স্বামীর মৃত্যুর পর থেকে গ্রামের কয়েকজন তৃণমূল কর্মী বেআইনিভাবে জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। অভিযুক্তরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি। লিখিত অভিযোগে আরো বলা হয়েছে, সম্প্রতি অভিযুক্তরা জমিতে ঢুকে গাছ কাটার চেষ্টা করে। বাধা দিতে গেলে অভিযোগকারিনীকে মারধর করা হয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যাবে বলেও অভিযোগ করেছেন তিনি। ঘটনার পর মঙ্গলবার রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ পুরো বিষয় খতিয়ে দেখছে। এই জায়গা জমি নিয়ে বহুদিন থেকে তো টিএমসিরা আমার জমি বেদখল করে রাখছে। আবার এই ২০ তারিখে আবার একটা ঘটনা হয়েছে, ওই যে পাট খেতে গেছি, পাট কাটতে দিবে না। ওরা বলছে আমরা এতদিন যখন ইয়ে করবো আমরা জমি ছাড়বো না। ওখানে ঠেলাঠেলি হয়েছে, শাড়ির আঁচল টানাটানি হয়েছে। কতখানি জমি? টোটাল জমি হবে ২০, আচ্ছা, না হয় একটু বেশি হবে। আচ্ছা, কারা দখল করছে সেই জায়গাটা? আর দেখে ওই টিএমসি, ওরাই সব বাহিনী গুলাই, টিএমসি গুন্ডা বাহিনী গুলা। আচ্ছা, তো আপনারা এর আগে থানায় জানিয়েছেন? বহুবার, অনেক বছর ধরে, পরে আর সাহসে পাই নাই, আর ওদের কাছে কুলাতে পারছি না। থানাও কোনো অ্যাকশন নিচ্ছে না, যার জন্য আবার হয়েছিলাম। এখন দেখছি যে সরকারের যখন পরিবর্তন হলো, আমাদেরও একটু নড়ে চড়ে দেখাটা উচিত। যার জন্যই আমরা এখন এই পরিস্থিতিতে কি করে আমরা দখলে আনতে পারবো জমিগুলা। সেই জমিটা কি মানে ওরাই দখল করে রেখেছে এখনো? এখনো কিছু দখল করে রাখছে, কিছু কিছু আমাদের দখলে আছে। এখন ওরা চাচ্ছে যে ওরা ১৬ আনা, মানে আমাদের যেগুলো আছে ওরা ১৬ আনাই দখল করবে। আচ্ছা, ওরা কয়জন ছিল? কয়জন? বহুজন। ওরা তৃণমূল করে? হ্যাঁ, তৃণমূল করে। ওরা সবাই ওই সংগঠনেই করে, তৃণমূল সংগঠনেই করে। আচ্ছা, আর কবে রিসেন্টলি কি হয়েছিল ঘটনা? এটা হয়েছে ২০ তারিখে। কি হয়েছিল? ওই যে পাট ক্ষেতের মধ্যে গেছি, হ্যাঁ, পাট কাটতে দিবে না। আচ্ছা, পাট কাটতে দিবে না, তোমার আমাদের এগুলো জায়গা জমি নাই, সব ওরা করে নিচ্ছে। আর এমনি আমরা কাগজে কলমে দেখছি যে আমাদের যেগুলা জমির সমস্যা আবার আমার স্বামীর নামে রেকর্ড হয়েছে। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু, মুখরোচক, স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774399।